নমস্কার বন্ধুরা, আজ আমি কাঁকরোলের একটি ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কাঁকরোল তো আপনারা অনেক রকমভাবেই রান্না করেছেন, একবার হলেও এইভাবে রান্না করে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। যারা কাঁকরোল খেতে একদমই পছন্দ করে না তাদের একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন, খেতে ভীষণ টেস্টি হয়। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 6 পিস কাঁকরোল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কাঁকরোলটা কম বেশি করে নিতেই পারেন। প্রথমে একটি কাঁকরোল নিয়ে নিয়েছি, আর কাঁকরোলের দুই দিকটা বাদ দিয়ে দেওয়ার পর এই রকম মাঝারি সাইজ করে গোল গোল করে স্লাইস করে নিচ্ছি। স্লাইসগুলো খুব পাতলাও করিনি, আবার খুব মোটাও করিনি। এই রকমভাবে দেখুন কাঁকরোলগুলো গোল গোল করে স্লাইস করে নিয়েছি। একটি কাঁকরোল একই রকমভাবে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি দুটো ডিম। আজকে কাঁকরোল আর ডিম দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরোয়া কিছু মশলা দিয়েও যে এত সুন্দর রেসিপি বানানো যায়, একবার না বানালে বিশ্বাসই করবেন না। ওদিকে দুটো ডিম নিয়ে নিয়েছি, আর ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচের গুঁড়ো খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। লবণ আর গোলমরিচের গুঁড়ো ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, লবণ আর গোলমরিচ মেশানো যে ডিমটা আমি ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। তেলটা এখানে আমি সামান্য বেশি দিয়েছি, আপনারা চাইলে তেলের পরিমাণটা কমও দিতে পারেন। প্রথমে ডিমটা যেমন আমরা অমলেট ভাজি সেইভাবেই কিন্তু ভেজে নেব। ডিম দিয়ে কাঁকরোলের এই রেসিপিটি এতটাই টেস্টি হয়, ভাত কিংবা রুটি সবের সাথেই খেতে ভীষণ ভালো লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করবে। এখন এইভাবে ডিমের অমলেট ভেজে নেওয়ার পর ডিমের অমলেটটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারাও এইভাবে যদি ডিমের অমলেট বানিয়ে নেওয়ার পর এই রকম ছোট ছোট টুকরো করে নেন, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি খুন্তি দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে ডিমটা ভেঙে নিলাম। এবার ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার ডিমটা একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। খুবই সহজ রেসিপি, ঘরোয়া কিছু মশলা দিয়েই রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। ডিমের ভুজিয়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ডিমের ভুজিয়াগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। দেখুন ডিমের ভুজিয়াগুলো একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতেই আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে যে কাঁকরোলগুলো গোল গোল করে কেটে নিয়েছিলাম সেই কাঁকরোলগুলো এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত কাঁকরোলগুলো একই সঙ্গে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। সমস্ত কাঁকরোল তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর এই কাঁকরোলের মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা কাঁকরোলের স্লাইসগুলোতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে কাঁকরোলের ভিতর লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যায়। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কাঁকরোলগুলো ঢাকনা চাপা দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকনা চাপা দিয়ে কাঁকরোলগুলো ভাজলে কাঁকরোলগুলো খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে, আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। 2-3 বার ঢাকনা খুলে খুলে এইভাবে কাঁকরোলগুলো দেখুন ভেজে নিয়েছি। এবার কাঁকরোলগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। কাঁকরোল ভাজার পর অনেকটা পরিমাণে দেখেছেন কমে গেছে। দেখুন একে একে সমস্ত কাঁকরোলগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত কাঁকরোল তেল থেকে
উঠিয়ে নিয়েছি। এবার ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো জিরে আর একটি শুকনো লঙ্কা 2 আধখানা করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। সেই আলুটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুটা আপনারা আলাদাভাবে ভেজেও নিতে পারেন, তবে আমি আর ভাজিনি, একেবারে তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম। আর আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আলুটা 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। লবণ দেওয়ার ফলে আলুর ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যাবে। আলুগুলো ভাজতে ভাজতে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাও আলুর সাথে ভেজে নেব, যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা দূর হয়ে যায়। আলু পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও আলুর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো দিয়ে দেওয়ার পর এর মধ্যে কিছু ড্রাই মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সাথে সাথেই দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা কাঁকরোলগুলো, আর দিয়ে দিয়েছিলাম যে ডিমের ভুজিয়াটা আগেই বানিয়ে রেখেছিলাম সেই ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম, কিন্তু দেবার সময় ক্যামেরাটা বন্ধ হয়ে যায়, আপনাদের দেখাতে পারিনি। সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এসেছি, আর দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ম্যাগি মশলা। এই চটপটা ম্যাগি মশলা দিলে এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে আমচুর পাউডার কিংবা ধনে জিরে গুঁড়োও দিতে পারেন, তাতেও দেখবেন ভীষণ ভালো লাগবে। যদি হাতের কাছে ম্যাগি মশলা না থাকে, ম্যাগি মশলা থাকলে অবশ্যই দেবেন, এর স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। মশলা দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কাঁকরোল, আলু, ডিম সমস্ত কিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। ডিম দিয়ে কাঁকরোলের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা।